প্রাচীন বিভিন্ন সভ্যতায় গণিতবিদরা যখন নানান রকমের জটিল ও দুর্বোধ্য সংখ্যা পদ্ধতি নিয়ে হিমশিম খাচ্ছিল, তখন ভারতীয় সভ্যতায় গণিতবিদরা একটি সহজ, সরল এবং অত্যন্ত আধুনিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার করতে পেরেছিলেন। এই সংখ্যা পদ্ধতির নাম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তবে ভারতবর্ষের ঠিক কোন অঞ্চলে এই সংখ্যা পদ্ধতির প্রথম উদ্ভব হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন। আজ যে অঞ্চলটি ভারত নামে পরিচিত, প্রাচীন ভারতবর্ষ ছিল এর থেকে অনেক অনেক বড় এবং বিস্তৃত। আজকের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সহ এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা নিয়ে এই সভ্যতা গড়ে উঠেছিল। এ বিশাল অঞ্চলের অভ্যন্তরে এলাকা ভেদে আবার সংস্কৃতিগত পার্থক্য ছিল। এর মধ্যে আবার কোথাও কোথাও ছোট ছোট অনেক নগরকেন্দ্রিক সভ্যতার অভ্যুদয় ঘটেছিল, যেমন মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতা ইত্যাদি। এদের প্রায় প্রত্যেকেরই স্বতন্ত্র লিখন পদ্ধতি ছিল এবং ছিল স্বতন্ত্র সংখ্যা পদ্ধতিও। এদের ভিন্নতা যেমন ছিল, তেমনি আবার সাদৃশ্যও ছিল লক্ষণীয়। এ সকল এলাকায় সংখ্যা প্রকাশের জন্য চিহ্নরীতিতে পার্থক্য থাকলেও এর প্রায় সবগুলোই ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই বিস্ময়কর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখে বিখ্যাত মুসলিম গণিতবিদ আল বিরুনি বলেন, আমাদের মতো ভারতীয়রা সংখ্যা প্রকাশে তাদের বর্ণমালার পরিবর্তে স্বতন্ত্র চিহ্নরীতির প্রচলন করে। তবে অঞ্চলভেদে এ সকল সংখ্যা প্রতীকের মধ্যেও ভিন্নতা পরিলক্ষিত হয়। ব্রাহ্মী লিপি ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন একটি লিপি। এর উদ্ভব হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে। তবে খ্রিস্টপূর্ব 200 সালের দিকে সম্রাট অশোকের সময় এই লিপির পরিচিতি লাভ করে সবচেয়ে বেশি। এ সময়কার পাথরে খোদাই করা একটি স্তম্ভে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যে চিহ্ন পাওয়া যায় সেগুলো হলো এমন। এই সংখ্যা প্রতীকগুলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির আদলে তৈরি। এই চিত্র থেকে দেখা যায় 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশে তারা প্রায় একই রকম চিহ্ন ব্যবহার করত। 1টি, 2টি এবং 3টি আনুভূমিক রেখা দ্বারা তারা যথাক্রমে 1, 2 এবং 3 সংখ্যা প্রকাশ করত। 4 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশে তারা ভিন্ন ভিন্ন চিহ্ন ব্যবহার করত। তবে এই সংখ্যা পদ্ধতির প্রকৃত আবিষ্কারক কে তা এখনও সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে গুপ্ত সাম্রাজ্যে ব্রাহ্মী লিপি কিছুটা পরিবর্তন হয়ে গুপ্ত লিপির প্রচলন ঘটে এবং তা সমগ্র গুপ্ত সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ভারতবর্ষের উত্তর অংশে এর ব্যাপক প্রসার ঘটে। 400 খ্রিস্টাব্দের দিকে গুপ্ত সাম্রাজ্যে যে সকল সংখ্যা প্রতীক ব্যবহৃত হতো সেগুলো ছিল অনেকটা এরকম। এই গুপ্ত লিপিতেও ব্রাহ্মী লিপির মতো 1, 2, 3 এই সংখ্যাগুলো প্রকাশের জন্য প্রায় একই রকম চিহ্ন প্রচলিত ছিল। তবে 4 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর জন্য তারা ভিন্ন ভিন্ন প্রতীক প্রচলন করেছিল। গুপ্ত সংখ্যা প্রতীকগুলো পরবর্তীতে আরও বিবর্তিত হয়ে নাগারি সংখ্যা প্রতীকে রূপ নেয়। 7ম খ্রিস্টাব্দের দিকে এই বিবর্তনের শুরু হলেও তা চলতে থাকে প্রায় 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই নাগারি সংখ্যা প্রতীকগুলো ছিল এমন। ব্রাহ্মী লিপি এবং গুপ্তলিপিতে 1, 2, 3 এই 3টি সংখ্যা প্রকাশের জন্য একই রকম চিহ্ন প্রতীক ব্যবহৃত হলেও এই নাগারি লিপিতে 1, 2, 3 এই সংখ্যাগুলোর জন্য আলাদা আলাদা সংখ্যা প্রতীক এর প্রচলন করা হয়। অর্থাৎ এই নাগারি লিপিতেই প্রথম 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্নের জন্য আলাদা আলাদা সংখ্যা প্রতীক লক্ষ্য করা যায়। বিখ্যাত মুসলিম গণিতবিদ আল বিরুনির মতে এই সংখ্যা প্রতীকগুলো ছিল বিশ্বের সবচেয়ে সুন্দরতম সংখ্যা প্রতীক। এই প্রতীকগুলোর বাইরে বঙ্গ অঞ্চলেও একটি ভিন্ন রকমের সংখ্যা প্রতীকের প্রচলন ঘটে। অনেকের মতে বঙ্গ এলাকার এই সংখ্যা প্রতীকগুলো ব্রাহ্মী এবং কুটিল লিপিরই পরিবর্তিত রূপ মাত্র। তবে সুনির্দিষ্টভাবে বাংলায় ব্যবহৃত এই সংখ্যা প্রতীকগুলো নিয়ে এখনও উল্লেখযোগ্য কোনো গবেষণা হয়নি। তাই বাংলা ভাষায় ব্যবহৃত সংখ্যা প্রতীকগুলো কখন, কোথায়, কিভাবে আবিষ্কৃত হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট করে বলা যায় না। 10 ভিত্তিক এই সংখ্যা পদ্ধতি
কে আবিষ্কার করেছেন তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও ভারতীয় গণিতবিদ আর্যভট্টকে এই সংখ্যা পদ্ধতির প্রবর্তক হিসেবে মনে করা হয়। যদিও এরপরে ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য সহ আরও অনেক গণিতবিদ এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। মধ্যযুগে মুসলিম গণিতবিদগণ ভারতীয় এই সংখ্যা পদ্ধতির সন্ধান লাভ করেন। এ সময় তারা ভারতীয় এই সংখ্যা পদ্ধতিকে আরও আধুনিকায়ন করেন এবং ইউরোপে তা প্রচার করেন। মুসলিম গণিতবিদদের মধ্যে আল খাওয়ারিজমির অবদান এক্ষেত্রে অনেক বেশি। ধারণা করা হয় তাঁর মাধ্যমেই এই সংখ্যা প্রতীকগুলো ইউরোপে ছড়িয়ে পড়ে। মুসলিম গণিতবিদদের দ্বারা এই সংখ্যা প্রতীকগুলো সামান্য বিবর্তিত হয়ে আধুনিক রূপ লাভ করে। 10 ভিত্তিক এই সংখ্যা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো শূন্যের আবিষ্কার। বন্ধুরা, শূন্যের আবিষ্কার কেমন করে হলো সে সম্পর্কে আমরা পরবর্তী পর্বে জানব। তবে তারও আগে আমরা জানব এই আধুনিক সংখ্যা প্রতীকগুলো কেমন করে এলো।